দরকার না, পুলিশের লাগবে একটু সাইড নেই ওই ওটা গানে নেই কই এই যে ঘরে এখানে আমি কেন দেখছেন এই কে কোনো বাধা না দিতে পারে ধরেন না আমাদের সুজন ভাই সুজন ভাই সুজন ভাই এদিকে আয় সুজন ভাই এদিকে আয় আমাদের সবাইকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে একে চিনেন, সে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল। সে এখানে অতিথি হিসাবে আছে। সে আওয়ামী লীগকে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। টোটাল কথা ছাড়া দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বায়তুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। প্রশাসনের পূর্ণ সহযোগিতা চাই। আমরা কোনো ধরনের মবের পক্ষে নই, আমরা অন্যায়ের বিপক্ষে। প্রশাসন এসেছে, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে। উনি কে, উনার পরিচয় কি, উনি কোন ধরনের লোক, এগুলো তো যথেষ্ট আপনাদের জানা আছে। নতুনভাবে এই ফ্যাসিস্টের দূষর খুনি হাসিনার যে দিল্লির প্রেসক্রিপশন এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার ঠিকাদারি নিয়েছে, তার ব্যাপারে আমাদের কোনো আপুষ নেই। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। খুনিদের একটাই পরিচয়, সে খুনি। আওয়ামী লীগ এবং যুবলীগের নাকি এখানে জড়ো হয়েছিল, মিটিং করছিল। ওই খবর পেয়ে আমরা আসছি, দেখছেন যে এরা মানে দলগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করবো। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো। যাচাই করে লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব।